হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দুপুরবেলা বাসায় এসে দেখি ভাত নাই, পাতিল একদম খালি। এখন কি করব বলেন তো? ভাত রান্না করতে হবে। তাই তো এখন বাড়ি থেকে চাল আনা, সেই চালগুলোকে এখন, যেহেতু আমি আর আমার ছোটো মেয়ে বাসায়, বেশি কেউ নাই, তাই এটা হচ্ছে আমার চাউল মাপার মগ। এক পটি যথেষ্ট, যেহেতু মা মেয়ে খাবো। আর বড় মেয়ে তো গেছে কলেজে। পাতিলের মধ্যে কিছু ভাত ছিল, তাই আর পাতিলটাকে ধুইনি। চাল ধোয়া শেষ। আর পানি ঠিকঠাক আছে কি না সেটা কিভাবে দেখবো বলেন তো? এই যে মা চাচিদের কাছ থেকে শেখা এই ক্যার পর্যন্ত, আমরা বলি ক্যার মানে কর, হাতের কর, এই পর্যন্ত থাকলেই মোটামুটি পানি একদম রেডি। তো পানি আমি একটু কমই দিয়েছি, কারণ আমি ঝরঝরা ভাত পছন্দ করি, নরম ভাত খুব একটা পছন্দ করি না। চুলাটা অন করে দিব। ভাত হতে বেশি সময় লাগবে না। এই ভাত রান্নাই কিন্তু অনেকেই করতে পারে না। ভাত রান্না কিন্তু অতটাও সহজ না, যেরকম অনেকেই ভাবে যে শুধু ভাত রান্না করলেই হবে, আসলে কিন্তু তা নয়। আমার ঘরটাকে আর আগের মতো সেভাবে গোছাতেই পারি না, একটু সময় পায় না। আর শীতের দিন ঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগছে, জানলা দরজা এগুলো তো বন্ধ রাখতে হয়। তো একটু বারান্দায় যাব, বারান্দাতে গেলেই তো প্রচণ্ড বাতাস। তবে যে যাই বলুক না কেন, বারান্দায় আসলে আমার অনেক ভালো লাগে। বারান্দায় আসলে বিভিন্ন রকমের দৃশ্য দেখা যায়। আর এই দেখেন, দেখা যাচ্ছে কিনা জানি না, আমার বাসার পাশেই হচ্ছে হয়তো কোনো মিলাদ মাহফিল বা খাওয়া দাওয়ার আয়োজন ছিল। তো সবাই খাওয়া দাওয়া শেষে হাত ধুচ্ছে। আর এই যে আমার সামনে এই জায়গাটার জন্যই আমার অনেক ভালো লাগে বারান্দাটা। আমার বারান্দা কিন্তু অনেক বিশাল লম্বা বারান্দা। এই আম গাছটা কিছুদিনের মধ্যেই কেটে ফেলা হবে, আর এখানে নাকি 16 তলা একটা বিল্ডিং হবে। তো আলো বাতাস থেকে আমরা একদম বিচ্ছিন্ন হয়ে যাব, তখন তো অন্ধকার হয়ে যাবে। তো যে কয়দিন না হয় সে কয়দিন আমরা আসলে এই আনন্দটা উপভোগ করতে পারবো। আজকে সকালে সেরকম কোনো কিছু রান্না করে যাই নাই। ভাত যেহেতু অল্প, খুব তাড়াতাড়ি বলক এসে গেছে, ঢাকনাটা নামায় দিতে হবে। আমি কিন্তু আগেই বলেছি ভাত রান্না করা অতটাও সহজ নয়। অনেকে মার পাশে ভাত রান্না করে, তো আমি কখনো মার পাশে ভাত রান্না করতে পারি না। আমরা হচ্ছে বসা ভাত খাই। তো এখন ঢাকনাটা খোলাই থাক। ভাতের পানি শুকায় গেছে। তো এখন হচ্ছে গতকাল রাতের ভাত ছিল, সেই ভাতগুলো এখন গরম ভাতের ভিতর দিয়ে দিব। যেহেতু এগুলো আমার শ্বশুরবাড়ির চাল, এই চালগুলো অনেক ভালো, ভাতও নষ্ট হয় না। তো দিয়ে দিলাম, আবার কিছুক্ষণ দমে থাকবে, তারপরে হচ্ছে চুলাটা বন্ধ করে দিব। অনেক রকমের ভিডিও তো আপনাদের সবার সাথে শেয়ার করেছি বা এখনও করি। তো ভাবলাম যেহেতু তাড়াহুড়ো করে বাইরে থেকে এসে ভাত রান্না করব, তো ভাবলাম এই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি। আমার কাছে তো ভাত রান্না অনেক কঠিনই মনে হয়। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।